ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় বাগেরহাটে দশানী রামপাল মোংলা সড়কে যাতায়াতে ভোগান্তির শেষ নেই। প্রায় ৩ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সংস্কার কাজ। ২ দফায় সময় বাড়ানো হলেও শেষ হয়নি। এখন সংস্কার কাজ বন্ধ রয়েছে। সড়কে স্থানে স্থানে রয়েছে ছোট বড় খানাখন্দ। সংস্কারের খোঁড়াখুড়ি ও খোয়াসহ নানা সরঞ্জাম রাখায় যান চলাচল ব্যাহত হচ্ছে। যে রাস্তাটা ৩-৪ বছর যাবৎ বেহাল দশা। এই পথ থেকে মোংলা, রামপাল, গিলেতলা, কালীগঞ্জ, মল্লিকের ব্যাট সকল জায়গায় এই পথটা দিয়েই চলাচল করে, অন্য কোনো পথ কিন্তু আর নেই। অসুস্থ রোগীদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া আসা খুবই কষ্ট হয়। জনভোগান্তি নিরসনের দাবিতে বুধবার দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় এলাকায় মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। রাস্তাটার এত করুণ অবস্থা, এত ভাঙ্গা, এত কোথাও কোথাও পিচের কোথাও অবশিষ্ট পর্যন্ত নাই। সমস্যায় গাড়ি তারপরে গেলিও দ্বিগুণ টাকা চাই। আমাদের কলেজে যাইতে হয়, বিভিন্ন সময় এক্সাম থাকে, যখন আমরা বাড়ি থেকে বের হই গাড়ি থাকে না, আমাদের এক্সামে যাইতে অসুবিধা হয়। সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন ৩৩.৮৭ কিলোমিটার সড়ক প্রশস্ত করা ও মেরামতে ৪টি প্যাকেজে ৩টি ঠিকাদার প্রতিষ্ঠানকে ২০২২ সালে কার্যাদেশ দেওয়া হয়। প্রথম প্যাকেজে দশানী থেকে হেলতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান। ২ দফায় সময় বাড়ানো হলেও ১৫% কাজ শেষ করতে না পারায় চলতি বছরের ২২ মে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের চুক্তি বাতিল করে। নতুন ঠিকাদার নিয়োগের কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক বিভাগের এই প্রকৌশলী। অবশিষ্ট কাজ সম্পাদনের জন্য আমরা প্রাক্কলন তৈরি করছি, যেটা নতুনভাবে টেন্ডার করে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজটা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এটা সেই হিসাবে সাময়িকভাবে হয়তো জনসাধারণের চলাচলে অসুবিধা হচ্ছে, তবে আমরা আশা করছি যে নতুন ঠিকাদার নিয়োগ পেলে বা নিযুক্ত হলে হয়তো আমরা দ্রুততার সাথে কাজটা করতে পারবো। আঞ্চলিক মহাসড়কটিতে ৮টি ব্রিজ, ২১টি কালভার্ট, জমি অধিগ্রহণ সহ নির্মাণ ব্যয় ধরা হয় ৪৬৮ কোটি টাকা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।